দর্শক আছে, আমি নিয়ে নিই। দর্শক আপনার ক্যামেরাটা অন করবেন প্লিজ। সহিলুদ্দিন, জি জি, বলেন। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, জি, আপনাকে ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। আমি এটিএম জিয়াউল হাসান স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি জি আমার সাথে বলেন। পাকিস্তানে আসিফ মনিরকে হচ্ছে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, ওনার কোনো অপরাধের বিচার করা যাবে না। এই কথাটা আমি প্রথমেই বলছি এই জন্য, ইরান এবং হলো যে পাকিস্তানের মধ্যস্থতায় যেই কথাগুলো হচ্ছে, এখন পাকিস্তানে হলো যে ওদের যে যুদ্ধের বড় বড় বিমানগুলো সবকিছু কিন্তু ওখানে এখন ইনস্টলমেন্ট করেছে। এখন ইরানের আশেপাশে যে সমস্ত অ্যারাবিক কান্ট্রিগুলো সবগুলোকে আমেরিকার যে ঘাঁটি ছিল সবগুলোকে একদম উড়িয়ে দেওয়া হয়েছে। এখন পাকিস্তান কি আসলে ওই রাস্তায় হাঁটতেছে কিনা যে পাকিস্তানের উপর অ্যাটাকমেন্ট হতে পারে? আর যদি পাকিস্তানের মিলিটারি যদি উল্টা কোনো অ্যাটাক করে তার তো কোনো বিচার করা যাবে না। ধন্যবাদ। আমি অসংখ্য। এই এটার উত্তরটা দিয়ে আমি মনে হয় শাহিনকে ছেড়ে দিই। জি সেটা হচ্ছে যে প্লিজ। আপনার প্রশ্নটার জন্য অনেক ধন্যবাদ। আসিফ মুনিরের যে ইন্ডেমনিটিটা, এই ইন্ডেমনিটিটা বিচার করা যাবে না তার মানে না কিন্তু যে আসিফ মুনির যা খুশি তাই করতে পারবেন। এটা একটা যে সিম্বলিক রেসপেক্ট আমার দেখিয়েছে, আর একটা লিগ্যাল আমি বলবো যে কাভারেজ তাকে দিয়েছে। বাট প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি আগে খেয়াল করে থাকেন, নেতানিয়াহু যখন যুদ্ধের শুরুতেই প্রথম ৩-৪ দিন পরে কিন্তু তারা ধরে নিয়েছিল যে তারা ইরানকে পরাজিত করে ফেলেছে এবং ইরান পরাজয় স্বীকার করে নিবে। এবং তখনই সে একটা উক্তি করেছিল যে আমাদের কিন্তু এখন আমরা এক্সিস অফ রেজিস্ট্যান্স যেটাকে বলে, যে এই যে আপনার হচ্ছে হিজবুল্লাহ, হামাস, হুতি এবং ইরান, এই যে ৪টা শক্তি, ৩টা নন স্টেট অ্যাক্টর আর একজন স্টেট অ্যাক্টর, এদেরকে তারা বলছে এক্সিস অফ রেজিস্ট্যান্স। তো এক্সিস অফ রেজিস্ট্যান্স কিন্তু তারা বলছে যে তারা ধ্বংস করতে সক্ষম, এবং এক্সিস অফ রেজিস্ট্যান্সের পরেই তারা যাদেরকে ধরতে চায় সেটা হলো দ্য সুন্নি এক্সট্রিমিস্ট। এবং সুন্নি এক্সট্রিমিস্ট বলে পুরা তারা কাকে মিন করছে এটা কিন্তু বলে নাই, কিন্তু যারা বিশ্লেষক তাদের মতে এই সুন্নি এক্সট্রিমিস্টকে ৩টা শক্তি বিশেষ করে ধরা হয়েছে। একটা হচ্ছে আপনার টার্কি, একটা হচ্ছে সৌদি আরব, আর একটা হচ্ছে পাকিস্তান। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে টার্কি হলো এমন একটা দেশ, তারা কিন্তু আহ, উম, তারা প্রথম কথা হলো তাদের একটা ভেরি ভেরি মানে রোবাস্ট আর্মি আছে, আর্ম ফোর্সেস আছে, এবং তাদের যে ক্যাপাবিলিটি আছে। এবং টার্কির কাছে কিন্তু ইসরায়েলের যে তেলের পাইপলাইন সেটা কিন্তু জিম্মি আছে। সুতরাং ইসরায়েল ইচ্ছা করলেই টার্কিকে কিন্তু আক্রমণ করতে পারবে না, কারণ আজারবাইজান থেকে যে পাইপলাইনটা আসছে, বাকু থেকে হুম। যে পাইপলাইনটা আসছে, এটা কিন্তু এসে পড়ছে ইরান টার্কির একটা বন্দরে। সেখান থেকে কিন্তু তেল নিয়ে কিন্তু সুয়েজ ক্যানেল দিয়ে ইসরায়েলে তেল আসে। সুতরাং টার্কি চাইলে ইসরায়েলকে কিন্তু ঠিকই ক্লোজ করে দিতে পারে। কিন্তু ইসরায়েল জি। ইদানিং কথা বলা শুরু করেছে যে তারা এখন মনে করছে টার্কি তাদের জন্য একটা বিরাট থ্রেট। অর্থাৎ তারা কিন্তু টার্কির দিকে কিন্তু আগানোর চেষ্টা করছে। এখন এটা কেন করছে, এটা এই উত্তরটা জানা দরকার। সেটা হচ্ছে যে হুম। নেতানিয়াহুর কিন্তু একটা পুরনো একটা স্বপ্ন, সেটা হচ্ছে যে হরমুজ দিয়ে যেন কোন তেল না যেতে হয়, এই জন্য তারা ইউএই থেকে একটা পাইপলাইন সৌদি আরব হয়ে তারা ইসরায়েল পর্যন্ত আনতে চায়, যেটা দিয়ে মিডল ইস্টের সব তেল এসে আপনার হাইফাতে ঢুকবে, হাইফা থেকে সারা পৃথিবীর সব জায়গায় তেল যাবে। এটাই হলো তাদের ইচ্ছা। তাতে হবে কি, এটা পুরো তেলের কন্ট্রোল থাকবে এই নেতানিয়াহুর উপরে। এই এই এটাই কিন্তু তার আলটিমেট উদ্দেশ্য, যে কারণে সে ইউএইর সাথে তার এত সখ্যতা, সৌদি আরবের সাথে সখ্যতা, এবং এদের দুজনকে যদি কুয়েতের সাথে সখ্যতা, এটা যদি তারা মেনটেন করতে পারে, তাহলে এদের কাছ থেকে তেলের পাইপটা নিয়ে, তাহলে আর তখন ওই টার্কির তেলের উপর তার ডিপেন্ড করতে হবে না। এই জন্য কিন্তু সে টার্কিকে কিন্তু একটু হিন্টস দেওয়া শুরু করেছে। আমার মনে হয় যে ইউএইর সাথে এবং সৌদি আরবের সাথে এই ধরনের একটা আলাপ আলোচনা চলছে যে তারা যেন পাইপ লাইনে তেলটা নিতে পারে। আর পাকিস্তান বলেছে যদি পাকিস্তানকে কোনোভাবে তারা ডিস্টার্ব করার চেষ্টা করে, পাকিস্তান জানে কিভাবে ইসরায়েলকে সায়স্তা করতে হয়। এটা কিন্তু পাকিস্তান অনেক আগেই বলে রেখেছে। সুতরাং পাকিস্তান এখন এমন একটা দেশ যে আমেরিকা যে জি। ইরানের কাছে শেষ পৌঁছানোর করবেন। আর কোনো মাধ্যম নাই এই পাকিস্তান ছাড়া। সুতরাং পাকিস্তানকে কিন্তু কাউন্ট করতেই হবে। তারা বরং ইন্ডিয়াকে ট্রাস্ট করে নাই, কিন্তু পাকিস্তানকে ট্রাস্ট করেছে। তো এই ব্যাপারটা হুম। কিন্তু একটু মনে রাখতে হবে, যে কারণ পাকিস্তানকে ট্রাস্ট করার মেইন কারণ হলো যে পাকিস্তানের সাথে
ইরানের একটা আন্ডারস্ট্যান্ডিং, যে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যদিও হুম কিছু কিছু বর্ডার ঝামেলা আছে, বাট পাকিস্তানের সাথে ইরানের একটা ডাইরেক্ট বর্ডার আছে, এবং সেখানে পাকিস্তান মনে করে যে ইরানের সঙ্গে তার এই সম্পর্কটা খুবই জরুরি ভবিষ্যতের জন্য, যখন আফগানিস্তান তার প্রায় শত্রুতে পরিণত হয়েছে। তো এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।